নারীর কাছে সন্তান যেমন যত্নের আদরের, ঠিক তেমনি সংসারও যত্নের আদরের। কারণ একজন নারী যতটা কষ্ট করে তিল তিল করে সন্তানকে বড় করে, ঠিক ততটাই কষ্ট করে তিল তিল করে একটা সংসার গড়ে তোলে। ওই যে বলে না, নারী কিসে আটকায়? আমি বলবো নারী একটা গোছালো সংসারে আটকায়, যে সংসার সে সারা জীবন ভর তিল তিল করে গড়ে তোলে। নারী একজন যত্নবান পুরুষে আটকায়, নারী তার সন্তানে আটকায়। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। রুকু লাইফস্টাইল 70 থেকে আমি রুকসানা রুকু চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যেটা বলতে চাচ্ছিলাম, একটা সংসারে যখন কিছুই থাকে না, শূন্য একটা সংসার, একজন নারী একটু একটু করে অল্প অল্প করে, যদিও দেখতে জিনিসটা অল্প মনে হয়, ওই অল্প অল্প একটু একটু করেই কিন্তু সংসারটাকে তিল তিল করে একটা সংসারে পরিণত করে। তখন আর ওই সংসারে কোনো কিছুরই অভাব থাকে না। কিন্তু প্রত্যেকটা জিনিসের পেছনেই একটা গল্প থাকে, প্রত্যেকটা জিনিস তৈরির পেছনে, প্রত্যেকটা জিনিস নেয়ার পেছনে, একটা গোছালো সংসারের পেছনে এক একটা গল্প থাকে। ওই গল্পগুলো ভীষণ রকমের মায়ার, যত্নের। একটা নারী শুধু এটা বলতে পারবে একটা সংসার কতটা যত্নের, মায়ার। কিছু মেয়েরা এই মায়ার যত্নের সংসার সন্তানকে পেলে চলে যায়। কেন চলে যায়? মাঝে মধ্যে ওই প্রশ্নের উত্তরটা খুঁজে পাই না। আবার মাঝে মাঝে ভাবি, যখন একটা সংসারে পুরুষ যত্নবাদ না হয়, একটা নারীর জন্য সাপোর্টিভ না হয়, তখন খুব কষ্টে হয়তো মেয়েটা চলে যায় সংসার ছেড়ে। কারণ একটা মেয়ে শূন্য হাতে বাবার বাড়ি থেকে চলে আসে এই পুরুষটার হাত ধরেই, এই পুরুষটার ভরসা করেই। যখন পদে পদে এই পুরুষটা সাপোর্ট না পায়, আটকে যায়, মানুষের কথা শুনতে হয়, শ্বশুরবাড়ির মানুষের কাছে দিনের পর দিন ধাক্কা খায়, তখন ওই মেয়েটা উল্টে যেতে বাধ্য হয়, সংসার ছাড়তে বাধ্য হয়। তবে হ্যাঁ, কিছু মেয়ে একটু ব্যতিক্রম, এদের মন কি দিয়ে তৈরি আল্লাহ ভালো জানে। এই দিক থেকে বলতে পারি আমি 100% সুখী। বিয়ের পর থেকে স্বামী, সংসার, শ্বশুরবাড়ি নিয়ে কোনো রকম ঝামেলাই আমাকে পোহাতে হয় নাই। শক্ত করে হাত ধরে রাখার মতো একজন মানুষ আমার জীবনে আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছুদিন আগে আচার দিয়েছিলাম, ওইগুলা বারবার করে গরম করে রোদে দিয়ে এখন হচ্ছে বোতল ভরে ফেলতেছি। আসলে আচার তো চাইলে অনেক রকমই দিতে পারি, কিন্তু রোদ থাকে না, আম শুকাবো কোথায়, বা আচার দেওয়াটা ঝামেলা, আম কাটা ঝামেলা, এইভাবে করে আসলে এবার আর খুব বেশি আচার দিই নাই। গতবার 2-3 রকমের আচার আমি দিয়েছিলাম। আমার পাশে একটি 1 to 199 এর শপ আছে, ওইখান থেকে আজকে এই জিনিসগুলো কিনে এনেছিলাম। ভিডিওর প্রথম থেকেই তো আপনারা দেখছিলেন এই জিনিসগুলো আমি কিনে এনেছিলাম। এখন একটু টবগুলোতে ফুলগুলো রাখছি। এই প্লেটটা নিয়েছিলাম, এগুলো বেশ কয়েকটা কালারের ছিল, এটা ইউজ করে দেখি ভালো লাগলে অন্য কালারও নিব। আমার একটা সাপোর্টের জায়গা হচ্ছে, আমি যখনই কোনো কিছু নিতে চাই, আমার হাজবেন্ডকে বললেই সে কখনো নিষেধ করে না, বা আমি যখনই কোনো কিছু করতে চাই ওর কাছে বললেই ও সম্পূর্ণ 100% সাপোর্ট আমাকে দিবে। যাই হোক, এই ফুলের ব্যাচটাও নিয়েছি, ফুলগুলো আমার বাসায় ছিল, ব্যাচগুলো এনেছি, আর এই রানারটা নিয়েছি। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।